বাইরে ভাই, প্র্যাঙ্কিং এর নতুন ওয়েব সিরিজ দুনিয়া টাকার গোলাম, এটা পার্ট 2 দেখার জন্য আমি জানি আপনারা অপেক্ষা করতেছেন। তো কিভাবে পার্ট 2 দেখবেন আর পার্ট 2 কবে কখন কয়টার সময় আসবে সকল কিছু আপনাদেরকে জানাবো। তো এই ভিডিওটা কেউ একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ একটু দেখেন। তো শর্টকাট একটা ভিডিও। আর গাইস, আপনারা তো এটা জানেনই যে প্র্যাঙ্কিং কি একটা জিনিস। আর্থিক সজীব কয়েকদিন পর পর এক একটা মাথা নষ্ট করে ওয়েব সিরিজ নিয়ে আসে। তো স্কুল গ্যাংয়ের পর দীর্ঘ অনেক দিন পর এখন চলে এসেছে দুনিয়া টাকার গোলাম, নতুন একটি ওয়েব সিরিজ। তো এই ভিডিওতে আপনারা শান্তর এন্ট্রিটা দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়াও, একদম বলার মতো। তো এইখানে মূলত অনেক কিছু, অনেক স্টোরি, অনেক গল্প নিয়ে এই নাটকটি তৈরি করা হচ্ছে। তো এটার গল্পটা খুবই সুন্দর হবে, আপনারা সবসময় দেখবেন প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলে। তো সকল কিছু মিলিয়ে এই নাটকের এডিটিং, কালার গ্রেডিং, তারপর লোকেশন, তো ইত্যাদি অনেক কিছু, সকল কিছু, মিউজিক অ্যান্ড থ্রিলার, সকল কিছু দেখতে মনে হবে তামিল একটি সিনেমার মতো দৃশ্য। আর হ্যাঁ, আমি জানি এই নাটকটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, বিদায় আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন। আর গাইস, হ্যাঁ, ভালো লাগারই কথা, প্র্যাঙ্কিং বলে কথা। তো যাই হোক, চলুন এখন আমরা একটু গল্পে ফিরি। তো গল্পে দেখতে পাচ্ছেন শান্ত এখানে তো ছোট লোকের চরিত্রে থাকে, মানে শান্ত একদম কাজের ছেলের মতো একটা চরিত্রে দেখা যায় তাকে, কিন্তু সে তো আসলে কোটিপতি, সেটা আপনারা সকলেই জানেন। আর এখানে দেখতে পাচ্ছেন তো শান্ত এখানে রেস্টুরেন্টে শান্তকে নিয়ে আসে। তো খাওয়ার পর দেখতে পাচ্ছেন শান্ত তো এখানে শান্তকে অনেক অপমান করছিল। তো তারপর রেস্টুরেন্টের মালিক এসে সকল কিছু সম্পূর্ণ খুলে বলে যে সে আসলে কে, কিন্তু শান্তকে সবাই যাই দেখে সেই এভাবে শর্ট হয়ে যায়। আর একটু পর পর কি এক প্রাইভেট নাম্বার ফোন আসে, আর ফোনটা রিসিভ করলে তার লোকেশন জেনে তো ওইখানে অনেকগুলো লোক চলে আসে, তার বডিগার্ডগুলো। আর এই গল্পে মূলত শান্ত অনেক বড় লোক, একটু পর পর তার ফোন থেকে প্রাইভেট নাম্বারে একটু ফোন আসে, তো সে রিসিভ করলে তার লোকেশন জেনে যায়, আর এইখানে তার বডিগার্ডগুলো চলে আসে। তো এই গল্পটা অনেক সুন্দর হয়ে গেছে, মানে অনেক সুন্দর হবে এই গল্পটা। তো গরিব ঘরের রাজপুত্র আপনারা যারা যারা দেখেছেন মিরাজের, তো ওইটা থেকে আমার মনে হয় শান্তর এই দুনিয়া টাকার গোলাম এই নাটকটি আরও অনেক সুন্দর হবে, এই ওয়েব সিরিজটি আরও অনেক বেশি সুন্দর হবে। আর শান্ত এখানে এমন বড় লোক, তার কথায় যে কোনো টাইম যে কোনো সময় হেলিকপ্টার চলে আসতে পারে। আর কি রহস্য আছে এইখানে, কেন সে তার নিজের পরিচয় দিতে চাচ্ছে না যে সে এত বড় বড় লোক তাও। আর গল্পে আপনারা দেখেছেন যে শান্তর আগের স্ত্রী অর্থাৎ লামহা, তার একটি মেয়ে। তো আমার মনে হয় শান্ত আগে যে বড়লোক পরিবারে ছিল, তো তারপর সে হয়তোবা বিয়ে করেছিল ওই সময়। তো তারপর সে এইখানে এসে এই বড়লোক বাড়িতে কাজের ছেলে ছদ্মবেশে আছে। আর আমার মনে হয় সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এমন কিছু টাইপের একটি কিছু হতে চলেছে। আর শান্ত ওইদিকে ওই বাসায় কাজের ছেলে ছদ্মবেশে আছে, অর্থাৎ স্মৃতিশক্তি হারিয়ে। আর এইদিকে ওর বউ এইখানে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কমপ্লেন করতে আসছে পুলিশের এইখানে, তার স্বামীকে খুঁজে পাচ্ছে না, অর্থাৎ শান্তকে খুঁজে পাচ্ছে না। তো তারপর পুলিশ কেসটা নিতে চায় না, কিন্তু তারপর একটা চাচা আসে তাদেরকে জানায় যে এরকম এরকম, তারপর পুলিশ কেসটি নেয়। আর এইখানে এই বাড়ির প্রতিনিয়ত শান্তকে অপমান করা হয়। তো তারপর দেখতে পাচ্ছেন একদিন একটা পাতি মাস্তান শান্তকে আটকে যাতা বলতেছিল। তো তারপর হঠাৎ একটা প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে। তো তারপর সেই ভিলেনটা ফোনটা ধরে তারপরে হ্যালো বলতে, তো আপনারা খেলাটা দেখে যান কি হয়। তো অবশ্যই আপনারা এই সিনটা প্রথম পর্বে আপনারা দেখেছেন ইতিমধ্যেই। তো ফোনটা ধরতেই তারপর তার গলার পানি একদম শুকিয়ে যায়। তো তারপর কিছুক্ষণের মধ্যে শান্তর লোকেশন জেনে যায়। তো সবাই শান্তর কাছে ক্ষমা চাইতে থাকে যে এত বড় কিলার একজন। তো তারপর ওইখানে কিছুক্ষণের মধ্যে তাণ্ডব শুরু হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো গাড়ি চলে আসে আর বডিগার্ড সহ চলে আসে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন তো তারপর সবাই মিলে শান্তর কাছে ক্ষমা চাই। আর শান্তর বডিগার্ডগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো এইখানে। তো যাই হোক, তারপর শান্ত এইখান থেকে কেটে কুটে চলে আসে। তো যাই বললাম আর কি, তো দেখতে পাচ্ছেন শান্ত এখান থেকে তার ফোনটা নিয়ে তো সোজা এখান থেকে চলে যায়। তো তারপর শান্ত দেখা করতে চলে যায় একটি বড় মাফিয়ার সাথে। তো এইখানে দেখতে পাচ্ছেন শান্ত লোকটা জাস্ট ওয়াও। তো তারপর দেখতে পাচ্ছেন তার অনেকগুলো এখানে বডিগার্ড আছে। তো বডিগার্ড সহ শান্ত এখানে চলে আসে। আর ওইদিকে তারাও শান্তর ওই যে বাড়িতে শান্ত থাকে কাজের ছেলে হিসাবে, ওই বাড়ির লোকগুলো চলে আসে। তারা এগুলো দেখে তো একদম রীতিমতো অবাক হয়ে যায়। তো তারপর শান্ত এখানে মূলত কোনো একটা বিষয় হয়তো বা বিজনেস টিজনেস ডিল করতে এসেছে আমার মনে হচ্ছে। তো এইখানে তো শান্ত যাচ্ছে এখন তার সাথে দেখা করতে। তো সে অনেক বড় একজন মাফিয়া এবং বিজনেসম্যান। তো তাদের সাথে দেখতে দেখতে শান্ত এইখানে তো দেখতে পাচ্ছেন শান্ত এন্ট্রিটা। তো এই আর কি, তারপর মাফিয়াদের সাথে ডিল টিল করতে আসে। তো আপনারা নেক্সট পর্বে দেখতে পারবেন কি হয়। তো এটা এপিসোড মূলত 2 থেকে 3 দিন পর পর আসবে। সবাই ভালো থাকবেন।